নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক। কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক। ইন্ডিয়ান মিউজিয়ামকে মেল করে হুমকি দেওয়া হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, ইন্ডিয়ান মিউজিয়ামকে মেল করে হুমকি। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং গোটা বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়েছে। মেল করে হুমকি দেওয়া হয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামকে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে? আজকে ভোর 4টে নাগাদ ইন্ডিয়ান মিউজিয়ামকে একটি মেল করে এবং ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে যে মেল এসেছে সেই মেলটা আসে একটি গ্রুপ যাদের নাম হচ্ছে টেরোরাইজার 111। এই যে মেলটা আসে সেখানে কিন্তু স্পষ্টত একদম ইংলিশে লেখা আছে যে এই মিউজিয়ামের ভিতরে একটা হিডেন এক্সপ্লোসিভ রাখা রয়েছে এবং সেখানে সেখানে এই ভিতরে যারা রয়েছে সেই এক্সপ্লোসিভের যদি সেই যে বোমাতঙ্ক যেটার কথা বলা হচ্ছে, যে এক্সপ্লোসিভ রাখা হয়েছে, সেইটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে এবং ভিতরে যারা আছে তাদের মৃত্যু হবে, এমনটাই কিন্তু সেই মেল করে হুমকি দেওয়া হয়। তারপরেই কিন্তু ইমিডিয়েট ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে পুলিশকে পুরো বিষয়টা জানানো হয়, এই মেলটা পাঠানো হয় এবং তারপরেই কিন্তু নিউ মার্কেট থানা, বোম স্কোয়াড এবং একই সঙ্গে যারা ডিডির টিম রয়েছে লালবাজারে, গুন্ডা দমন শাখার যারা টিম রয়েছে বা ডিডির যারা টিম রয়েছে তারা গিয়ে পৌঁছায় এবং এখনো অবধি কিন্তু এই ইন্ডিয়ান মিউজিয়ামে যারা ভিজিটারদের যে এন্ট্রি সেটা কিন্তু এখনো রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে এবং আগামী 2-3 ঘন্টার জন্য ভিজিটার্স এন্ট্রি রেস্ট্রিক্টেড থাকবে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে এই যে মেল, সেই মেলটা কোন গ্রুপের তরফ থেকে করা হয়েছে এবং এটা কি নিছকই একটা মজা করে করা হয়েছে নাকি এটা সত্যি সত্যি কোনো একটা হুমকি মেল, এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। একেবারে ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।